বাজেলো সখী আমরা ঘাটে যাই জলের ঘাটে বাঁশি বাজেলো সখী আমরা ঘাটে যাই
ঘোলা জলে চান করিলে ও সখী শরীর হয় মন ভালা রে প্রাণে সখী সখী আহারে পিতলের কলসি রে ও সখী মুখে নাই তার কথা রে প্রাণের সখী সখী আহারে পিতলের কলসি রে ও কলসি জলে নাহি ডোবে রে প্রাণের সখী সখী বহুদিনের পরে এলাম গো ও সখী সরোবরে ঘাটে গো প্রাণের সখী সখী চল সখী আজ মন আনন্দে আমরা গোসল করব হ্যালো চল সখী এখন আমরা বাড়িতে ফিরে যাই করলি কি রে সর্বনাশী এই নদীর ঘাটে করিলি কি রে আই সর্বনাশী ওই নদীর ঘাটে সখী আমরা সত্যি নদীর ঘাটে
ও পাগল কি শুনাইলে কানে রে বনে পাগল পাগল কোথায় তুমি হারিয়ে গেলে পাগল আমার একটি কথা শুনে যাও কোথায় চলে গেলে শোনাইলে মনের পাগল রে ও পাগল কি শুনিলাম কানে রে মনের পাগল পাগল রে চল সখী আমরা আর এখানে এক মুহূর্ত থাকবো না চল মার কাছে গিয়ে আমরা সব কথা খুলে বলবো ওই খোদার কি মহিমা, ওই খোদার মেহেরবানিতে আর ওই মণিপুরের আশীর্বাদে যাব না পুত্র সন্তান লাভ করেছে। এই রাজ্যটা এখন সম্পূর্ণ নিরাপদ। তাই তো এই রাজ্যে এখন শান্তি ফিরে এসেছে। হ্যাঁ, জাহান্নাতে কল ভরেছে, কিন্তু এদিকে আপনি যে অন্ধ হয়ে বসে আছেন। অন্ধ? হ্যাঁ হ্যাঁ, অন্ধ। আমি কিসের অন্ধ হইলাম রাহেলা? তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারলাম না। তা পারবে কেন? মা রূপবান যে বিবাহের উপযুক্ত হয়েছে, তাকে দেখে শুনে একটা বিয়ে দিতে হবে না? আরে ঠিক বলো সে রাহেলা, মাত্রহীনা আমার মা ওই রাত দিন জানে বসে বসে কি ভাবছে। আচ্ছা, তোমার খোঁজে কি কোনো পাত্র আছে রাহেলা? চমৎকার কথা। আমি আর ঘরের ভিতরে বসে থাকবেন? তাহলে চলো রাহেলা, দেখা যাক কোথাও ভালো একটা ছেলে পাওয়া যায়। আসো ঠিক রাহেলা। আছে, তাই চলুন। উজির সাহেব, ওই দেখতে দেখতে আমার রহিমের 12 দিন পূর্ণ হয়েছে, কিন্তু এখনো যে 12 বছরের কন্যার সন্ধান পাওয়া যাচ্ছে না, তাহলে কি আমার রহিমকে বাঁচানো যাবে না? যাবো না, আমি চেষ্টা ত্রুটিও করিনি। কোথাও তো 12 বছরের কন্যা পাওয়া যাচ্ছে না, যাবো না। আমার রাজ্যে কি 12 বছরের কন্যা নেই? উজির সাহেব, আপনি ওই রাজ জ্যোতিষীকে দরবারে হাজির করুন। আমি তাই করতে যাবো না। কোথায় রাজ জ্যোতিষী? নাম হুজুর, পেন নাম। এই অদমকে কি জন্য স্মরণ করেছেন হুজুর? জ্যোতিষী,
তুমি ভালো করে গণনা করে দেখো তো, ওই আমার রাজ্যে কার কন্যার বয়স আগামীকাল 12 বছর পূর্ণ হবে? আচ্ছা মহারাজ, আমি একটু দেখি ওই বাপ দাদার নথিপত্রের মধ্যে কোথাও খুঁজে পাওয়া যায় কিনা। নমো নমো হরে কৃষ্ণ, হরি বল মহেশ্বর। ওই উত্তরে হিমালয় পর্বত, দক্ষিণে মহাসাগর, পশ্চিমে মক্কা শহর, পূবেতে ভানর নিরঞ্জন। না মহারাজ, কোথাও তো খুঁজে পাচ্ছি না মহারাজ। জ্যোতিষী, তুমি খুব ভালো করে গণনা করে দেখো, তাহলে যে আমার রহিমকে জীবিত রাখা যাবে না। আচ্ছা মহারাজ, আমি আরেকবার চেষ্টা করে দেখি খুঁজে পাওয়া যায় কিনা কোথাও। মহারাজ, পেয়েছি। বলো জ্যোতিষী, কার কন্যার বয়স আগামীকাল 12 বছর পূর্ণ হবে? আমার যে বলতে সাহস হচ্ছে না মহারাজ, তুমি নির্ভয় বলো, আমার বলতে সাহস হচ্ছে না। তোমার কোনো ভয় নেই। মহারাজ, ওই আপনার এই উজির সাহেবের কন্যা মারুপানের বয়স আগামীকাল 12 বছর পূর্ণ হবে। আমি তাহলে আসি মহারাজ। জ্যোতিষী, এই নাও তোমার উপযুক্ত এনাম। দেন এবার হুজুর, তুমি আসতে পারো। পেন্নাম হুজুর, পেন্নাম পেন্নাম। উজির সাহেব, আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে, এতে আপনার দ্বিধা সংকট কেন? আমি যে বাদশাহ নন্দন, বাসায় নামদার, আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ, এ যে আনন্দের বিষয়, কিন্তু যাব না। কারণ এটা তো পুতুল খেলা নয়। এই খেললাম খেললাম, না হয় ভেঙে ফেললাম। আমার পক্ষে এটা মোটেই সম্ভব না, যাব না। ভাই হুজির, ওই মা রূপবানকে যদি আমার রহিমের সঙ্গে বিবাহ না দাও, তাহলে যে আমার রহিমকে জীবিত রাখা যাবে না, বরং এবং কি এই রাজ্যের অমঙ্গল হবে। হোক অমঙ্গল, তবু আমি পারবো না। ওই 12 দিনের ছেলের সঙ্গে আমার মাকে অর্পণ করতে। ভাই হুজির, ওই রহিমের সঙ্গে যদি রূপবানের বিবাহ হয়, তাহলে আপনাকে আমি এই রাজ্য দান করব। তবু আপনার রূপবানকে আমার রহিমের হাতে তুলে দিন। পারবো না, যাব না। এইরকম একটা রাজ্য কেন? ওই শত শত রাজ্য দিলেও উজির তাদের লালাহিত নয়। আমি কোনোভাবেই আমার কন্যা মা রূপনকে ওই 12 দিনের ছেলের হাতে তুলে দিতে পারবো না। আপনি আমাকে ব্যথা অনুরোধ করবেন না, যাব না। ভাই উজির, আমি যে বাদশাহ নন্দন,
আমি তবু তোমায় আমি অনুরোধ করছি, তুমি আমার কথা রাখো, নয়তোবা আমার প্রাণধিক রহিমকে জীবিত রাখা যাবে না। এ যে মনিবরের অধিশাপ। না না, আমাকে ব্যথা অনুরোধ করবেন না। জানেন উজির সাহেব, আমার কথায় রাজি না হলে আপনার কি হতে পারে? জানি যাব না, ওই অন্যায় বিচারে আমার প্রাণদণ্ডও হতে পারে। তবু আমার এই তুচ্ছ পানের জন্য আমার মান উপাদের সর্বনাশ করতে পারবো না। আমি তাকে গলা টিপে ওই নদীর জলে ফাটিয়ে দেব। তবু পাপ হয়ে আমি এমন কাজ করতে পারবো না, যাব না। উজির সাহেব, তাহলে আমার কথা শুনবেন না? না, যাব না। এই কে আছিস? বন্দি করে অবাধ্য উজিরকে ওই রেখে দাও ওই অন্ধকার কারাগারে। ওই কাল প্রত্যুষে এই রাজ দরবারে তাকে ছিন্ন ছিদ করা হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। একটি শিকার যে মিলল না, দে দে একটি শিকার মিলে দে রে মালিক, একটি শিকার মিলে দে। আমার শিকার না মিললে যে আমার বাচ্চারা কি খায়া বাঁচবে? দে মালিক, একটি শিকার মিলে দে। আচ্ছা, আমি বড় পেরেশান হয়েছি, আমার এখন বিশ্রামের প্রয়োজন। ওগো, কে কোথায় আছো? বাঁচাও! আমাকে দয়া করে ছেড়ে দাও। ওগো, কে কোথায় আছো? বাঁচাও! তার কি হয়েছে? আব্বা গো, শালা ডাক পলাইছে সারা। ডাক কিন্তু আগেই পলাবার পেছেন। হেজা আমার আল্লাহ। আব্বা গো, ওই যে দুটো ডাকাত আমাকে আক্রমণ করেছে। আমি তাকে দেখাইয়া দেব। নরাস্ত্র ডাকাতের হাত থেকে তুমি আমাকে রক্ষা করেছো। আজ থেকে তুমি আমার ধর্মের পিতা। এরে মাইজি, তুই আমার মাইজি আছিস, আমি তার ছেলে আছি। আর ওই লাকড়ি আমার দাদা আছে। আব্বা গো, এই কথা বলে আপনি আমাকে লজ্জা দিবেন না। ইনি যে আমার স্বামী হন।
ঠিক আছে রে মাইজি, ঠিক আছে। এ, দাদা আমার কসম আছে। আমার বাপজিকে আমার কাছে দে, দেরি করিস না। দে, আমার বাপজিকে আমার কাছে দে। রে মাইজি, আমি ওই খোদাকে শপথ করে বলছি আমি তার উপকার করব। দে মাইজি, বাপজিকে আমার কাছে দে। এরে মাংরি, তোরা চলে আয়। আমাকে কি জন্য এই, এটা তোর কোলে কে রে? আমার দাদা আছে, কোথা থেকে পালি তুই দাদা? ওই আমার মাইজের কাছে। তোরা এখন একটু আনন্দ করে নে। চলে আয় মাইদি, আয় আমার গর্বে চলে আয়। না আব্বা, আমি আপনার ঘরে যেতে পারবো না। আমাকে যে 12টি বৎসর এই বন মাঝেই থাকতে হবে, এর চেয়ে বরং আপনি আমাকে এই বন মাঝে একটি লতা পাতা দিয়ে পুরো ঘর তৈরি করে দিন। আমার স্বামীকে নিয়ে আমি সেইখানেই থাকবো। ঠিক আছে রে মাইজি, আমি এই বন মাঝে তাকে ঘর তৈরি করে দিব। এবার চলে আয় আমার সাথে।